আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আমার প্রথম ক্লাস আমি আজকে আমার প্রথম ভিডিও ক্লাস নিয়ে আসছি। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার প্রতিটি ক্লাস শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবা। ক্লাসগুলো শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদেরই ভালো হবে, বুঝতে ভালো হবে। আর আশা করি আমার ক্লাসগুলো থেকে কোনো না কোনো ক্লাস থেকে অনেকটা উপকৃত হবা। সুতরাং আমার ক্লাসগুলো শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবা। আর আজকে আমি আম, ইংরেজি বেসিক ক্লাস নিয়ে আসছি। তো আমাদের ক্লাস 6 থেকে ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টার লেভেল, এবং শুধুই ষষ্ঠ থেকে ইন্টার লেভেল না, অনার্স বলি, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে এখন যে আমাদের যে সংস্কৃতিটা চলছেন, সেটা হচ্ছে আমাদের কথার মধ্য দিয়ে ইংরেজিতে আমরা একটু কথা বলতে চাই। যে একটু বাংলা বলতেছি, তার মধ্যে একটা ইংরেজি বলবো। তো আমাদের এই ধরনের মনোভাব, এবং আমরা যারা ক্লাস 6-এ পড়ি তাদেরই আমাদের সর্বপ্রথম যে গ্রামারটা শিখতে হবে, এবং যারা আমরা ইংরেজিতে কথা বলতে চাই তাদের যে গ্রামারটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে টেন্স। আমাদের টেন্সটা ভালো করে পড়তে হবে, এবং টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের ভালো করে জানতে হবে, মাথায় রাখতে হবে। যদি আমি টেন্সটা ভালো করে জানতে পারি, তাহলে আমাদের গ্রামারের মধ্যে অনেক গ্রামারই আমাদের টেন্স প্রয়োজন আছে, এবং আমরা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রয়োজন আছে টেন্স। এই জন্য বলা হয় টেন্স ইজ মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেন্স ইজ মাদার অফ ইংলিশ গ্রামার। আর টেন্সকে ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ভাষার মাতা বলা হয়। টেন্সকে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা এবং গ্রামারের মাতা বলা হয় টেন্সকে। আমাদের অধিকাংশ গ্রামার করতে গেলে টেন্সের প্রয়োজন আছে। আমরা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের টেন্স স্ট্রাকচার গুলো লাগবে। আমরা আমাদের কথাটা কোন সময়কে ইন্ডিকেট করে বলছি, সুতরাং আমাদের টেন্স জানতে হবে। তো চলো আজকে টেন্স শুরু করি। টেন্স শব্দের অর্থ কি, টেন্স কাকে বলে, এটা আমাদের জানতে হবে মূলত। আচ্ছা চলো, টেন্স শব্দের অর্থ সময় অথবা কাল। টেন্স শব্দের অর্থ সময় অথবা কাল। আচ্ছা, আমাদের প্রতিটা মানুষের জীবনে 3টা সময় থাকে। একটা হচ্ছে আমাদের অতীত, একটা হচ্ছে আমাদের বর্তমান, এবং একটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। প্রতিটা মানুষের এই 3টা সময় থাকে। তো এই টেন্স মূলত, এই সময় অথবা এই কালটা মূলত আমাদের এই মানুষের দৈনন্দিন জীবনের এই 3টা সময়, আমাদের অতীত, আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ। এখন আসি টেন্স কাকে বলে। টেন্স কাকে বলে এটা আমাদের একটু প্রয়োজন আছে। টেন্স সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করাকে অথবা হওয়াকে, সময় সম্পন্ন করাকে অথবা হওয়াকে টেন্স বলে, অথবা সময় বলে, অথবা কাল বলে। এখন আমাদের প্রতিটা মানুষের জীবনে যে 3টা সময় আছে, একটা আমাদের বর্তমান, একটা আমাদের অতীত পিছনে রেখে আসছি, এবং একটি আমাদের ভবিষ্যৎ। এই যে 3টা নিয়ে আমাদের টেন্সটা, আমরা এই 3টা। আর যদি বলতে যাই টেন্স কত প্রকার, ইংরেজিতে যদি বলতে যাই টেন্স কত প্রকার, টেন্স এই 3 প্রকারই: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টাই, এটা আমাদের ইংরেজিতে টেন্স, এটাই শিখতে হবে। তো আসো 3 প্রকার কি কি। টেন্স টেন্স 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স। নাম্বার 2 পাস্ট টেন্স। এবং নাম্বার 3 ফিউচার টেন্স।
এখন আমরা অনেকেই প্রেজেন্ট টেন্সের বাংলা কি, পাস্ট টেন্সের বাংলা কি এবং ফিউচার টেন্সের বাংলা কি আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। তবে যারা আমরা এদের তিনজনের বাংলা জানি না, আজ থেকে এদের তিনজনের বাংলাটা জেনে নিব। প্রেজেন্ট টেন্সের বাংলা বর্তমান কাল বা বর্তমান সময়, বর্তমান কাল অথবা সময়। পাস্ট টেন্সের বাংলা অতীতকাল, অতীতকাল অথবা সময়। এবং ফিউচার টেন্সের বাংলা ভবিষ্যৎকাল অথবা ভবিষ্যৎ সময়, ভবিষ্যৎকাল অথবা সময়। এরপর আমাদের এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। আমাদের মূলত ওই চারটি ভাগের চারটি স্ট্রাকচার আমাদের জানতে হবে এবং পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, ওই পাস্ট টেন্সের চারটি স্ট্রাকচার জানতে হবে এবং ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সের চারটা স্ট্রাকচার আমাদের জানতে হবে। আমাদের এই চারটা স্ট্রাকচার আমাদের যখন গ্রামার করতে যাব, আমাদের ন্যারেশনের ক্ষেত্রে প্রয়োজন আছে, ভয়েস করতে গেলে প্রয়োজন আছে। গ্রামার যদি বাদ দেই, আমাদের এই চারটা স্ট্রাকচারে যখন আমরা স্পোকেন করতে যাব বা ইংরেজিতে কথা বলতে যাব, তখন আমাদের এই চারটা স্ট্রাকচার প্রয়োজন আছে। আপনি যদি ভালো করে এই চারটা স্ট্রাকচার জানতে পারেন আর আমাদের দৈনন্দিন সময়ে চলাফেরার জন্য যতটুকু আমাদের বাংলা মানে বাংলা প্রয়োজন, ততটুকুর ইংলিশ ওয়ার্ড মিনিংটা যদি জানতে পারেন, তবে আমরা মোটামুটি ইংরেজিতে চলাফেরা করতে পারবো, কথা বলতে পারবো। তো চলেন আজকে প্রেজেন্ট টেন্সের বাংলা, পাস্ট টেন্সের যে চারটা আছে, প্রেজেন্ট টেন্সের চারটা আছে, ফিউচার টেন্সের চারটা আছে, এই চারটা তারা কারা আমরা তাদের একটু চিনে আসি এবং তাদের জেনে আসি। ফিউচার টেন্সের চার ভাগ, প্রেজেন্ট টেন্সকে চার ভাগে, পাস্ট টেন্সকে চার ভাগে এবং ফিউচার টেন্সকে যে চার ভাগে ভাগ করা হয়েছে, আমি চারটা লিখবো। এক নাম্বার ওয়ান, ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট tense. Number two, continuous tense. Continuous tense. Number three, perfect tense. Number four, perfect continuous tense. Perfect continuous tense. তো টেন্স শব্দের অর্থ কি, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, এটা তো আমরা জানলাম। এখন যদি বলি প্রেজেন্ট টেন্স কত প্রকার, তাহলে কি বলবো? প্রেজেন্ট টেন্স চার প্রকার। চার প্রকার কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরবর্তী যদি বলি পাস্ট টেন্স কত প্রকার, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি ফিউচার টেন্স কত প্রকার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে এতটুকু জানার পরে আমরা আলাদাভাবে আলাদা আলাদা ক্লাস করে প্রেজেন্টে যে চারটা আছে এবং চারটা স্ট্রাকচার এবং ওই চারটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, আমরা একের অধিক ভার্ব দিয়ে অথবা ক্রিয়া দিয়ে আমরা এগুলো আপনাদের পরবর্তী ক্লাসে দেখাইবো। আপনারা ক্লাসটি শুরু থেকে শেষ অবধি পরবর্তী যে সকল ক্লাস আমি দিব দেখার চেষ্টা করবেন। আসলে যারা স্টুডেন্ট এবং যারা কর্মজীবীর মধ্যে আছেন তাদের জন্য উপকৃত হবে। আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।